বোকা মানুষ ধোঁকা খায় আর সৎ মানুষ কষ্ট পায়, এটাই বাস্তবতা। সরল মানুষ আঘাত পায় আর স্বার্থপর মানুষগুলো আনন্দে দিন কাটায়। স্বার্থপর মানুষদের কোনো দিন দুঃখের হয় না। তবে মনে রেখো, স্বার্থপর যারা, যদি তাদের জীবনে কখনো দুঃখ নেমে আসে, তাহলে সেই দুঃখ আর জীবনে কখনো মুছতে পারবে না। কিছু মানুষ আছে যারা মায়া বাড়িয়ে জীবন থেকে হারিয়ে যায়। তারা জীবনে হঠাৎ করে আসে, আবার হঠাৎ করেই চলে যায়। তারা জীবনকে দিয়ে যায় দুর্বিষহ যন্ত্রণা, দিতে আসে সুখ, নিয়ে যায় সম্পূর্ণ সুখগুলো, অবশিষ্ট দুঃখটাই দিয়ে যায়। প্রতিটি মানুষের জীবনেই একজন বিশেষ মানুষ আসে, যে মানুষটা জীবনে এসে অগোছালো জীবনটাকে অনেক সুন্দর করে গুছিয়ে দেয়। তারপর যখন তার স্বার্থে আঘাত লাগে, তখন সেই মানুষটা আবার জীবনটাকে এলোমেলো করে দিয়ে নিজের মতো করেই চলে যায়। জীবন মানে কিছুটা হাসি আর কিছুটা কান্না, আর বাকিটা অভিনয়। আমরা কেউ বুঝি, কেউ বুঝি না, এটাই নিয়ম আর এটাই বাস্তবতা। মনে রেখো, যে মানুষটা তোমার জন্য তার বদ অভ্যাসগুলো বাদ দিয়েছে, শুধু তোমাকে নিয়েই ভাবতে থাকে, সে তোমাকে ভালোবাসে। তার সাথে আর যাই হোক না কেন, কখনো বেইমানি করো না। সময় আর আপনজন যখন একসাথে আঘাত দেয়, মানুষ তখন ভেতর থেকেই অনেক বেশি কষ্ট পায়। যে কষ্টের তীব্রতা অনেক বেশি, কেউ বোঝে আর কেউ বোঝে না। হাসতে হাসতে যে মানুষগুলো অন্য মানুষকে অপমান করে, অন্য মানুষকে ছোট করে, তাদের থেকে নিজেদের দূরে রাখা উচিত। এমন মানুষ নিয়ে জীবনে চলার থেকেও একা থাকাটাই সব থেকে ভালো। যে মানুষগুলো তোমার সফলতায় মিষ্টি খেতে চায়, সেই মানুষগুলো তুমি একবার বিপদে পড়ে দেখো, কখনোই তাদেরকে তুমি কাছে পাবে না। এটাই বাস্তবতা। মানুষ সবচেয়ে বেশি বেহায়া হয় তার কাছেই, যাকে সে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে। আর ভালোবাসার মানুষটাই এটাই বুঝতে পারে না। বর্তমান সমাজ হলো ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করা আর সফল মানুষকে নিয়ে হিংসা করা। আর যারা ব্যর্থ মানুষকে নিয়ে হাসে এবং সফল মানুষকে নিয়ে হিংসা করে, তারা জীবনে কখনো উন্নতি করতে পারে না। রাগের সময় একটু ভেবে কথা বলো। রাগ শেষে হয়তো তুমি ক্ষমা চেয়ে নিতে পারবে, কিন্তু রাগের মাথায় যাকে তুমি কথার আঘাত করবে, তুমি যতই ক্ষমা চাও না কেন, সেই কথার কষ্টটা কোনো দিনও সেই মানুষটা ভুলতে পারবে না। তাই রাগের মাথায় সব সিদ্ধান্ত এবং সব কথা বলা উচিত নয়। মানুষের জীবনে এমন কিছু কষ্ট আছে, যে কষ্টগুলো প্রকাশ করে আনন্দ করা হয়। আবার এমন কিছু কষ্ট আছে, যে কষ্টগুলো লুকিয়ে রেখেই আনন্দ করতে হয়। এটাই বাস্তবতা। আমাদের সমাজে আমরা অহংকারী মানুষ দেখি, আর অহংকারীকে দেখে বোঝা যায় তার কত অর্থ সম্পদ আছে এবং তার বংশগত যোগ্যতা। তোমার পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো লোকগুলো তোমার ক্ষতির কারণ। তুমি এই লোকগুলো থেকে সবসময় এড়িয়ে চলবে, কারণ পিছন থেকে ছুরি এই আপন মানুষগুলোই মারে। যারা তোমার পিছনে বদনাম করে সামনে ভালো মানসিকতা দেখায়, তারা কিন্তু তোমার আপনজনই হয়। মনের মানুষ হারিয়ে গেলে গল্প থেমে যায়। আমার ভালোবাসার মানুষটা আজ হারিয়ে গেছে। সেই মানুষটা আজ মন বেঁধেছে অন্য কারোর প্রেমে। সেই মানুষটা আজ সুখ খুঁজেছে অন্য কারোর বুকে। আজ আর কেউ ডাকে না আমার সেই ডাক নামেতে। আজ কেউ পাশে এসে বলে না, বড্ড ভালোবাসি তোমায় প্রিয়তম। আমার সেই প্রিয় মানুষটাই আজ অন্য কারোর বুকে মাথা রেখে সুখের ঠিকানা খুঁজে চলেছে। তাই আমি এখন একলা থাকি,
আমি আর সঙ্গী চাই না, আমি একা থাকতে চাই। কারণ আমার ভালোবাসার মানুষটার কাছ থেকে পাওয়া সেই কষ্টের যন্ত্রণা আমি আজও ভুলতে পারিনি। অর্থের প্রতি নারীর লোভ আর সাদা চামড়ার প্রতি পুরুষের লোভ দুটোই অনেক বেশি ভয়ঙ্কর। ইতিহাস সাক্ষী আছে, পিছন থেকে আঘাত করা মানুষ কখনোই দূরের মানুষ হয় না, তারা সবসময় আপন মানুষই হয়ে থাকে। জীবনে কখনো কারো আনন্দ নষ্ট করো না। কে জানে এটাই হয়তো তার জীবনের শেষ আনন্দ। যদি কেউ আনন্দ করে, তার আনন্দে সঙ্গী হতে পারো বা না পারো, তার আনন্দটাকে কখনোই নষ্ট করো না। মনে রেখো, যাদেরকে তুমি প্রথম এবং দ্বিতীয়বার বিশ্বাস করে ঠকেছ, তাদেরকে যদি তৃতীয়বার তুমি আবার বিশ্বাস করো, তাহলে মনে রেখো তোমার জীবনটাই চলে যাবে। যাদের কাছে তুমি প্রাণপণ চেষ্টা করেও প্রথম ব্যক্তি হতে পারোনি, তাদের কাছে তুমি কোনোভাবেই প্রিয় হতে পারবে না। তাই যাদেরকে বিশ্বাস করে ঠকেছ, তাদেরকে আর কখনো তৃতীয়বার বিশ্বাস করতে যেও না। আমি তোমাকে 1000 বার বোঝাতে চেয়েছি, তোমাকে বোঝাতে ব্যর্থ হয়েছি। তবে আজ মনে হয় তোমাকে বোঝাতে না পারাটা আমার ব্যর্থতা, তোমার নয়। তাই আমি আজ আর আমার হতাশার জন্য অন্য কাউকে দায়ী করি না। আমার হতাশার জন্য শুধু আমি দায়ী, আমি নিজেকে দায়ী করি। অন্য কাউকে দায়ী করার ক্ষমতাটুকু হারিয়ে ফেলেছি। কাউকে ক্ষমা করা অনেক মহৎ গুণ, কিন্তু কাউকে দ্বিতীয়বার ক্ষমা করাটা ভুল। কারণ যে মানুষটা ক্ষমা পেয়েও আবার সেই ভুল করে, সেই মানুষটা কখনো ক্ষমার যোগ্য নয়। যদি সময়ের সিদ্ধান্ত সময়ে নিতে না পারো, তবে আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। মনে রেখো, সময় এবং নদী স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। যে তোমাকে আঘাত করবে তাকে মনে রেখো, তার কাছে প্রতিশোধ মুখর হয়েও না কখনো। যে তোমাকে অপমান করবে, তার অপমান কখনো ফেরত দেওয়ার চেষ্টা করো না। মনে রেখো, যে তোমাকে আঘাত এবং অপমান করে নিজেকে অনেক বড় মনে করছে, সময় একদিন কথা বলবে এবং সময় বুঝিয়ে দেবে কে বড় আর কে ছোট। মনে রেখো, যে মানুষটার ইচ্ছা অনিচ্ছা, আশা ভরসা, পাওয়া না পাওয়া কোনো কিছুর মূল্য তুমি দাওনি, সেই মানুষটাকে তুমি দ্বিতীয়বার ভালোবাসার কথা বলার যোগ্যতা রাখো না। তাই যাকে অপমান করে কষ্ট দিয়ে তোমার হৃদয় থেকে বিতাড়িত করেছ, তাকে আর কখনো হৃদয়ে জায়গা দিও না। কারণ সেই মানুষটা তোমার আঘাতের তীব্রতা আর সহ্য করতে পারবে না। আশ্চর্যের বিষয়, যার মন ভালো তাকে সবাই বাজে বলা শুরু করে, আর যে মানুষটা মনের দিক থেকে অনেক খারাপ তাকে সবাই বাহবা দেয়। এটাই আমাদের বাস্তব সমাজের উদাহরণ। মানুষটার কাছে আপনি খুবই স্পেশাল, এমন মানুষটাকে অবহেলা অযত্নে কখনো হারিয়ে ফেলবেন না। যে মানুষটার কাছে আপনি অতি প্রিয়, সেই মানুষটার কাছে কখনো অপ্রিয় হবেন না। তাহলে আপনার জীবনে কষ্ট কখনো মুছে যাবে না। আমি স্বপ্নকে হারিয়ে যেতে দেখেছি, কাছের মানুষকে দূরে সরে যেতে দেখেছি। সবাই বলে ভালোবাসা হাসতে শেখায়। আমি সেই ভালোবাসাকে গভীর রাতে একাকী কাঁদতে দেখেছি, যা আর কেউ দেখেনি। আর হৃদয় থেকে ভালোবাসার কষ্টটা কতটুকু সেটা শুধুমাত্র আমিই জানি, আর কেউ নয়। তবে মনে রেখো প্রিয়তমা, তুমি আমার সেই শূন্যতা যা সারা দুনিয়া দিলেও পূরণ হবে না এবং পূর্ণতা কখনোই পাবে না।